প্রিয় ভিউয়ার, ওয়েলকাম টু আনিকা একাডেমি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এমএস এক্সেলের 2 কলাম এবং 2 রোজ ফর্মুলা কেমন ধরনের কাজ করে এবং কেমন ধরনের কাজে এই ফর্মুলাটি ব্যবহার করা হয়। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করি। মনে করুন আমাদের এখানে মাল্টিপল কলামে কিছু ডাটা এন্ট্রি করা আছে, যেমন ক্লাস 6, ক্লাস 9, ক্লাস 10 এদের কিছু স্টুডেন্টের ডাটা এখানে এন্ট্রি করা আছে মাল্টিপল কলামে। এই সবগুলো কলামের ডাটা যদি আমি একটি কলামে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 কলাম ফর্মুলাটি ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে 2 কলাম ফর্মুলাটি ইউজ করি, আমি যদি কিবোর্ড থেকে সমান সমান 2 কলাম আমি এই ফর্মুলাটি এখানে কল করলাম। কল করার পর এখানে বলছে অ্যারে। অ্যারে হচ্ছে আমার এই সম্পূর্ণ ডাটাটুকু আমার হচ্ছে অ্যারে। আমি এখানে সিলেকশন করলাম, করার পর আমি এখানে যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে ডাটাগুলো, মাল্টিপল কলামের ডাটাগুলো আমাদের এখানে একটি কলামে চলে এসেছে। বাট আমার এখানে ক্লাস 6, ক্লাস 9 এবং ক্লাস 10 তারপরে তাদের নাম এখানে হরিজন্টাল ভাবে এসেছে। আমাদের এইভাবে হরিজন্টাল ভাবে এই নামগুলো এখানে এসেছে। আমি যদি এখন মনে করি যে আমি এখানে, আমার এখানে দেখুন 0 0 0 শো করছে, কারণ আমাদের এখানে যে ডাটাটুকু আমরা অ্যারেটুকু সিলেকশন করছি এখানে আমাদের ব্ল্যাঙ্ক সেল এখানে যে 4টা আছে এই 4টাতে সেখানে 0 দেখাচ্ছে। এখন আমি যদি মনে করি যে ক্লাস 6 এবং ক্লাস 6 এর যে ডাটাগুলো স্টুডেন্টগুলো আছে সেইগুলো এইভাবে ভার্টিক্যাল ভাবে হবে, এরম হরিজন্টাল ভাবে হবে না। এমন ভাবে করতে গেলে আমরা এখানে কি করতে পারি, এমন ভাবে করতে গেলে মনে করুন যে এখানে এই ফর্মুলাটি আমরা আবারও ওপেন করলাম, করার পর এইখানে আমরা কমা দিলাম, কিবোর্ড থেকে কমা দেওয়ার পর আমাদের ইগনোর এখানে আমরা মনে করুন এখানে আমরা 1 টাইপ করলাম। 1 টাইপ করার পর ইরোর আমরা 1 এ টাইপ করলাম, করার পর আমরা কমা দিলাম এবং এখানে স্ক্যান বাই কলাম আমরা এখানে দিয়ে দিলাম ট্রু। আমরা এখানে দিয়ে দিলাম ট্রু, দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এখন দেখুন আমার এখানে ক্লাস 6 এর যে স্টুডেন্টগুলো আছে সেইগুলো আমাদের এখানে আমাদের চলে এসেছে এবং ক্লাস 9 এর যে ডাটাগুলো আছে সেইগুলো আমাদের ভাবে চলে এসেছে এবং ক্লাস 10 এর ডাটা স্টুডেন্টগুলো চলে এসেছে। তাহলে এই কাজটি আমরা এখানে খুব সুন্দরভাবে 2 কলাম ফর্মুলার মাধ্যমে করতে পারি। আমি যদি এই ডাটাগুলো আমি রো ওয়াইজ নিতে চাই তাহলে কি করব, আমরা এখানে কল করব সমান সমান 2 রোজ। আমরা কল করলাম এই সূত্রটাকে, কল করার পর অ্যারে আমাদের এই সম্পূর্ণ ডাটা টেবিল আমরা সিলেকশন করলাম, করার পর আমরা এখান থেকে কমা দিলাম, দেওয়ার পর আপনার ইরোর 1 টাইপ করলাম এবং এখানে আমরা কমা দিয়ে আমরা স্ক্যান বাই কলাম আমরা এখানে ট্রু আমরা টাইপ করে দিলাম। দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলেই দেখুন আমাদের ডাটাগুলো এখানে রো ওয়াইজ চলে এসেছে। ক্লাস 6 এর আমাদের যে নেমগুলো আছে সেই নেমগুলো এখানে চলে এসেছে এবং এদিকে আমাদের ক্লাস 6, আমাদের ক্লাস 9 এইভাবে রো ওয়াইজ আমাদের এই ডাটাগুলো চলে এসেছে। এই কাজটি আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আসুন আরেকটি অপশন আমরা দেখি। এখানে ধরুন আমার এখানে কিছু স্টুডেন্টের নেম এবং এখানে কিছু ডাটা এন্ট্রি করা আছে। এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং তাদের ক্লাস এখানে আমার টাইপ করা আছে, কিছু স্টুডেন্টের নেম টাইপ করা আছে। এদের যে স্টুডেন্ট আইডি, ইউনিক আইডি গুলো আমরা এখানে যদি নিয়ে আসতে চাই, মনে করুন যে আমার এখানে এমএস ওয়ার্ডে আমাদের স্টুডেন্ট আইডি এখানে টাইপ করা আছে। মনে করুন এটা আমি এখান থেকে সিলেকশন করলাম, করার পর আমরা কপি করে আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পর মনে করুন একটি হেল্পার শিট আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর আমরা হেল্পার শিটটি এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে এই ডাটাগুলো চলে আসলো। আসার পর এখন আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা এই ঘরটাতে আমরা ফর্মুলা ইউজ করব =2 কলাম। আমরা এই ফর্মুলাটি এখানে কল করলাম, কল করার পর আমাদের অ্যারে আমরা চলে যাব আমাদের হেল্পার শিটে। যাওয়ার পর আমরা সমস্ত আমাদের এই আইডি গুলো আমরা এখান থেকে সিলেকশন করলাম, করার পর আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করে এটাকে আমরা লক করে দিব। দেওয়ার পর
আমরা এখানে কমা দিব, দেওয়ার পর আমরা এখানে ইগনোর আমরা মনে করুন 1 টাইপ করলাম, করার পর আমরা আবারও কমা দিলাম এবং স্ক্যান বাই কলাম এখানে আমরা 2 টাইপ করে দিলাম। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এখন ইন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে সুন্দরভাবে স্টুডেন্ট আইডিগুলো সবগুলো স্টুডেন্টের আইডি এখানে চলে এসেছে। তাহলে প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।